আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে খবরবিন্দুর বিশেষ বুলেটিনে। আজকের এই ভিডিওতে থাকছে বরিশালের বাকেরগঞ্জ থেকে আসা বড় রাজনৈতিক খবর। জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে। রাজনীতির মাঠে এটি কতটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? কারা কারা যোগ দিলেন? কি বলছেন নতুন যোগদানকারীরা আর বিএনপির প্রার্থী? সবকিছু বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। শনিবার ৭ই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় একটি বড় নির্বাচনী জনসভা। আর সেখানেই ঘটে যায় রাজনৈতিক অঙ্গনের আলোচিত এই ঘটনা। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ সবুজের নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারী এই নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান। জনসভা ময়দানে তখন দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নতুন যোগদানকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকেই তিনি দেশের জনগণের আশা ভরসার দল মনে করেন। তাই জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের আলোকে তারা সবাই বিএনপির হয়ে কাজ করবেন এবং আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। এই যোগদানকে ঘিরে মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। অনেকেই এটাকে আসন্ন নির্বাচনের আগে বিএনপির জন্য বড় শক্তি হিসেবে দেখছেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন খান তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী আজ থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন। তিনি তাদের সবাইকে অভিনন্দন জানান এবং বলেন, এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, নতুন যারা যোগ দিয়েছেন তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি আরও শক্ত অবস্থানে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও দাড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো আয়োজনটি ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ও জল্পনা। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বড় সংখ্যক নেতাকর্মীর এই দলবদল আসন্ন নির্বাচনী হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রশ্ন উঠছে, এই যোগদান কি বাকেরগঞ্জের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে, নাকি এটা শুধু নির্বাচনের আগ মুহূর্তের কৌশলগত অবস্থান পরিবর্তন? এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত, বরিশালের রাজনীতিতে এই ঘটনা নতুন করে আলোচনার ঝড় তুলেছে। এমনই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী রাজনৈতিক খবর পেতে চোখ রাখুন খবরবিন্দুতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর নিয়মিত আপডেট পেতে এখনই খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।